না, আমি এখানে যা সত্যি আছে সেটাই বলতে পারবো, আমি টাকা খেয়ে মিথ্যে কথা বলতে পারবো না। হ্যাঁ, না, যা হয় হবে, ক্যামেরার সামনে হবে। এই হচ্ছে Realme 16 Pro আর এই হচ্ছে Realme 16 Pro Plus। আজকে আমরা শুধুমাত্র Realme 16 Pro যে স্মার্টফোনটা আছে সেটাকে নিয়ে কথা বলবো। 32,000 রুপি দাম, যদিও অফারে এটা 30,000 রুপিতে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এখানে যে ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু 8GB 128GB, অনায়াসে এখানে 8GB 256GB ভ্যারিয়েন্ট দেওয়া যেত আমার মতে অন্তত। যাই হোক, বক্সের ভেতরে সমস্ত কিছুই রয়েছে। আজকে কিন্তু টিপিক্যাল আনবক্সিং পর্ব নয়, আজকে এই ফোনটার খুল্লা রিভিউ আমরা করব। আদৌ কি কেনা ঠিক হবে, চলো প্রথমে যদি ফোনটার একদম ডিজাইন নিয়ে কথা বলি। দেখেছো, আমি লাইক করতে বললাম না বলে তোমরা লাইক করবে না? লাইক করে সাবস্ক্রাইব করে গাড়িটা স্টার্ট দাও। চলো প্রথমে যদি ডিজাইন দিয়ে শুরু করি না, পেছনে ভেলভেটের একটা ডিজাইন লাগবে, ওই যে আমরা কার্ডবোর্ড বা বাক্স যেমন দেখি না পিচবোর্ডের, সেই ধরনের একটা ফিল আসছে। এটা নো ডাউট হাতে যথেষ্ট প্রিমিয়াম ফিল দিচ্ছে। তার পাশাপাশি এই ডিজাইনটার জন্যই খুব তাড়াতাড়ি জিনিসটা নোংরা হয়ে যাচ্ছে। হাতে নোংরা রয়েছে, একটু ফোনটা ইউজ করো, নোংরাটা লেগে যাবে, আর খুব তাড়াতাড়ি যে নোংরাটা উঠে আসছে এমন নয়। তবে হ্যাঁ, ক্যামেরা হাউজিংটা যথেষ্ট ইউনিক, আর রিয়েলমি এটাকে নেচার ইন্সপায়ার্ড ডিজাইন বলছে। কিন্তু এই ডিজাইনটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ নয়, কারণ সবসময় কভার লাগিয়ে ইউজ করতেই হবে, না হলে নোংরা হয়ে যাবে। সো কি এমন মানে থাকলো। আর এখানে আইপি রেটিংয়ের হাইয়েস্ট ভ্যালুটা দেওয়া হয়েছে, IP66, 68, 69 আর 69K, অর্থাৎ হাই প্রেশার ওয়াটার এটা কিন্তু নিতে পারবে। সুইমিং পুলে তোমরা এটাকে ইউজ করতে পারবে। বাদবাকি নোংরা জল, সাবান সার্ফ দিয়ে হয়তো ফোনটাকে কেচে দিলে, তখন সেক্ষেত্রে ফোনটা কিন্তু অক্কা পাবে। যাই হোক, একটা স্মার্টফোন কখনোই ডিজাইনের উপর সমস্তটা নির্ভর করে না। 30,000 টাকা আমরা যখন পে করছি স্মার্টফোনটা থেকে সমস্ত কিছু উসুল করে নেব, তো সেক্ষেত্রে যদি ডিসপ্লেতে আমরা দেখি 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এখানে 100% DCI P3 কালার গ্যামেটার সাপোর্ট রয়েছে। আর পাশাপাশি এখানে কিন্তু 1400 নিটসের হাই ব্রাইটনেস মোড রয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করেছি, এমন ডাইরেক্ট সানলাইটে ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি, কোনো রকম অসুবিধা নেই। ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল, কালার রিপ্রোডাকশন, পাঞ্চিনেস যথেষ্ট বেটার ছিল, এটা নিয়ে কোনো রকম কমপ্লেন নেই। এমনকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সেটাও যথেষ্ট ফাস্ট কাজ করছে। তবে ডিসপ্লেতে যেটা প্রবলেম, এই ডিসপ্লেটা না মাঝে মাঝে একটু ল্যাগি মনে হচ্ছে। 144 হার্জ শুধুমাত্র কিছু অ্যাপ্লিকেশন রিয়েলমির রয়েছে, আর এর যে ইউআই সেখানেই কাজ করছে। বাদবাকি অন্য অ্যাপ্লিকেশানে তো সেটা 120 হার্জে নেমে আসছে। তোমরা সেটাকে ফোর্স করে 120 হার্জে ইউজ করতে পারো, কিন্তু বেশ কিছু জায়গায় ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা ডিসপ্লের জন্য দেখেছি। কিন্তু সেটা প্রসেসরের একটা লিমিটেশন হতে পারে, সেই ব্যাপারে আসছি। বাদবাকি ওভারঅল ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যেটার আউটপুট, লাউডনেস, বেস, ট্রিবল যথেষ্ট ব্যালেন্স ছিল। তবে হ্যাঁ, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কোনো রকম প্রবলেম নেই। তবে প্রবলেম রয়েছে ডিসপ্লে প্রোটেকশন কি আছে সেটা সম্পর্কে এখনো অফিসিয়াল কনফার্মেশন বা আমি স্পেসিফিকেশনে দেখিনি, তো ধরে নেওয়া যায় ডিসপ্লে প্রোটেকশন নেই। তবে স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাইড রয়েছে। আর পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 ম্যাক্স আউটপুট দেওয়া হয়েছে, যেটার Antutu আসছে প্রায় 9.9 লাখ। আর এই যে জেনারেশনের যে Antutu বেঞ্চমার্কটা আমরা টেস্ট করছি না, এখানে সবসময় স্কোরটা একটু বেশি আসছে। মানে এমন ভাবার দরকার নেই এটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। মোটামুটি আমরা নাথিং ফোন 3A, CMA ফোন 2 Pro বা 15 থেকে 18,000 রুপির প্রাইস পয়েন্টে যে সমস্ত মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 চিপসেটওয়ালা স্মার্টফোন পেয়েছি, সেই একই ধরনের পারফরমেন্স প্রোভাইড করছে। এমন নয় যে একদম টপ নচ পারফরমেন্স, তবে ডেলি লাইফে দু একটা ফ্রেম ড্রপ থাকলেও ইউজ করতে অসুবিধা হচ্ছে না। তবে যেটা ইউজ করতে অসুবিধা হবে, রিয়েলমি ইউআই ভরে ভরে ক্যাঁচড়া বা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো অ্যাপ্লিকেশন রয়েছে, আনইনস্টল করে নিতে হবে। এর যে গ্ল্যান্সটা রয়েছে সেটাকে অফ করে নিতে হবে। বাদ বাকি যতই ঝাড়া পোচা করে নাও, তা সত্ত্বেও দু একটা জায়গায় ফ্রেম ড্রপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা BGMI ট্রাই করেছি, এখানে 90 FPS এ BGMI সাপোর্ট করে ঠিকই। হ্যাপটিক ফিডব্যাক আমার এভারেজ লেগেছে, র্যাম ম্যানেজমেন্টও মোটামুটি চলনসই, কিন্তু গেম খেলার সময় না বারে বারে ফ্রেম ড্রপ করছে। 90 FPS এ খেলছি, মাঝখানে 60 FPS এ নেমে যাচ্ছে, 62 হচ্ছে। সো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সও অনেকটাই বেটার হওয়া উচিত ছিল। আমি আশা করেছিলাম UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X র্যাম রয়েছে, সো কিছুটা হয়তো অপটিমাইজ হবে, কিন্তু না। আর তার পাশাপাশি সফটওয়্যারে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। যাই হোক, এত সব কিছুর পরে রিয়েলমি একটা জায়গায় ভালো কাজ করেছে। এই পাতলা স্মার্টফোনটায় 7000 mAh ব্যাটারি দিয়েছে, 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। যদিও 1 ঘন্টা 20-25 মিনিট লাগছে ফোনটাকে ফুল চার্জ হতে, তবে চার্জ হয়ে গেলে
মোটামুটি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ, কিন্তু 7000 mAh ব্যাটারি তো 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দেওয়া উচিত, কিন্তু বেশ কিছুটা ব্যাটারি অপটিমাইজেশনের প্রবলেম রয়েছে, তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন করছে ইভেন যখন তোমরা গেমিং করবে আর ক্যামেরায় ফটো তুলবে। আর ক্যামেরায় যখন চলে এলাম 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এখানে 3টে ক্যামেরা মনে হলো, অরিজিনালি 2টো ক্যামেরা। আর এই প্রাইস সেগমেন্টে অনেক স্মার্টফোন পাবে, মোটোরোলা 870 আর এটা তো রিয়েলমি 16 প্রো। আর এই যে ভিভো T4 প্রো, এখানেও টেলিফটো সেন্সার রয়েছে, পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে। সো ওভারঅল এটা মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের থেকে আমার মনে হয়েছে টেলিফটো সেন্সার, পেরিস্কোপিক জুম লেন্স এইটা বেশি ইম্পর্টেন্ট। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। অরিজিনাল কালার রিপ্রোডাকশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বেশ কিছু জায়গায় ছবি আমার মনে হচ্ছে একটু সফট হয়ে যাচ্ছে। আলট্রা ওয়াইডে তো আরও একটু বেটার অপটিমাইজেশন আমি আশা করেছিলাম। বাদ বাকি ক্যামেরা যে 30,000 টাকায় টপ নচ এটা নয়, সব থেকে মোস্ট ফালতু এটাও নয়, মোটামুটি একটা মিডিলে পড়বে। এর থেকে আমার মনে হয়েছে নাথিং ফোন 3 অনেক কম দামে পাওয়া যায়, বেটার ক্যামেরা প্রোভাইড করছে। বাদ বাকি T4 প্রো আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো পাশাপাশি দিয়ে দিলাম, তোমরা আন্দাজ করতে পারবে কোনটার ক্যামেরা বেটার কাজ করছে। 4K 30 FPS এ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাচ্ছে, স্টেবিলিটি ওভারঅল গুড। আর পোর্ট্রেট ভিডিও মোডেও সাপোর্ট রয়েছে, অর্থাৎ পোর্ট্রেটে ভিডিও শ্যুট তোমরা করতে পারবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল রিয়েলমি 16 প্রো। আমার মনে হচ্ছে 30,000 টাকায় যতটা ভ্যালু আমরা রিয়েলমির কাছ থেকে আশা করি এই ফোনটা দিতে পারছে না। ইভেন রিয়েলমি 16 প্রো যেটা 40,000-এর আশেপাশে দাম হয়ে যাচ্ছে, সেই ফোনটা কিন্তু কম্পিটিশনটা একটু প্রিমিয়াম মিড রেঞ্জারের সাথে হয়ে যাবে, সেখানেও অনেক জায়গায় পিছিয়ে থাকছে। সো এবার তোমরা বলো এই স্মার্টফোনটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের সঠিক রিভিউ দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে।